গোটা বিশ্বের ওপর কিভাবে দাদাগিরি করা যায় সেটা যেন আমেরিকা 2025 সালে দাঁড়িয়েও দেখানোর চেষ্টা করছে। যে সেই টুইট যেখানে বলা হচ্ছে যে এই যে সেই টুইট, ইরানকে চুক্তি সই করতে হবে, যেটা আমি আগেই বলেছিলাম, এটা খুবই লজ্জার, কত মানুষের জীবন শেষ হয়ে গেল। ইরানের নিউক্লিয়ার অস্ত্র থাকতে পারে না, আমি আবার জানালাম সকলকে তেহরান ছেড়ে চলে যেতে বলবো। ডোনাল্ড ট্রাম্পের করা একটা টুইট এবং সেটাকে আমরা আক্ষরিক অনুবাদ করেছি, অনুবাদ করলে বাংলাতে এটাই দাঁড়ায়। আমি কর্নেল চৌধুরী আপনার কাছ থেকে জানতে চাইবো যে এর পেছনে আসল উদ্দেশ্যটা কি? আবার কি একটা তৃতীয় বিশ্বযুদ্ধ বা একটা বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে গোটা পরিস্থিতি? কোথাও কি এই যে তেল উৎপাদনকারী একটা জায়গা, সেইখানে কি একটা আঘাত করতে চাইছে আমেরিকা? আমি যেমন তেল বললাম, আমি তার আগে যেখানে শেষ করলাম আমি বললাম যে এই কমপ্লিট ইসলামিক দেশগুলো যেখানে আপাতত ইরান ভাবছে, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র, এই হাউথি হোক অথবা হেজবুল্লাহ হোক অথবা হামাস হোক, এই বিভিন্ন জঙ্গি সংগঠনগুলোকে সাপোর্ট করছে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এটা তাদের ভাবনা, এবং এইটা তো বিক্রি করে লড়াইটা শুরু করতে পারবে না, পুরো ধ্বংস করতে পারবে না। তাই সামনে একটা প্লট নিয়ে এলো যে ইউরেনিয়াম এনরিচমেন্ট। তার আগে বহু বছর আগে আইএইএ যে অ্যাটমিক এনার্জি অ্যাসোসিয়েশন তাদের পাঠিয়ে দিল, তাদের গিয়ে বললো যে আপনারা একটা রিপোর্ট দিন যে ইউরেনিয়াম এনরিচমেন্ট হচ্ছে, এবং ইরান ইতিমধ্যে 9টা থেকে 10টা নিউক্লিয়ার বম্ব তৈরি করার দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু তৈরি করে না, সেটা 6 মাস হতে পারে, সেটা 1 বছর পর হতে পারে, এটা ইরান এগিয়ে যাচ্ছে। যদি ইরান তৈরি করে 1 বছর পর, তাতে আজকে ইসরায়েল কেন সকালবেলা অ্যাটাক শুরু করলো অথবা 5 দিন আগে অ্যাটাক কেন শুরু করলো? এই প্রশ্নগুলো রয়ে যাচ্ছে। কিন্তু আপনি যেটা বড় প্রশ্ন জিজ্ঞেস করলেন, যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে দাঁড়িয়ে সরাসরি এই যুদ্ধ শুরু করে দেয়, তাহলে যে ইরানের বিরুদ্ধে, তো ইরান সেই জায়গায় কতটা পারবে কোয়েশ্চেন মার্ক। কারণ আমি জানি না যে রাশিয়া, চীন ডাইরেক্টলি এই লড়াইয়ের মতন ইতিমধ্যে যুক্ত হবে কিনা। এবং তার সঙ্গে আমরা আর একটা বড় প্লেয়ারকে ভুলে যাচ্ছি, সেটা হচ্ছে উত্তর কোরিয়া, নর্থ কোরিয়া। সো নর্থ কোরিয়া এর মধ্যে আপাতত আসেনি, বাট এই সমস্ত রাষ্ট্রের বিরুদ্ধে কিন্তু উত্তর কোরিয়া এবং তার সঙ্গে চীন, রাশিয়া, তারা ইরানের পাশে আছে। এই যুদ্ধে তারা কোথায় থাকবে সময় বলবে। আপাতত আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে ওনারা আসবেন না, ওনারা এই লড়াইয়ের মধ্যে আসবে, এই সময় আসবে না। মার্কিন যুক্তরাষ্ট্র তার এই গার্সিয়া আইল্যান্ড, ডিয়েগো গার্সিয়া থেকে এই স্টেজ বম্বার যদি ইউজ করে, যদি ট্রুম্যান এগিয়ে যায়, আমার মনে হয় যদিও ট্রুম্যানের থেকে অনেক সময় লাগবে, 4000 3,500 কিলোমিটার স্টেজ বম্বার অনেক তাড়াতাড়ি ইউজ করবে। এবং ইউনাইটেড কিংডমও এই গার্সিয়া আইল্যান্ডে তাদের সামরিক বাহিনীর ঘাঁটি আছে, তারাও ইউজ করবে। কে কে ইসরায়েলের পাশে দাঁড়াবে সময়ের অপেক্ষা। তবে ইরান এই এতগুলো বড় শক্তির কাছে দাঁড়াতে পারবে না। যেটা আমরা প্যালেস্টাইনিয়ান দেখেছি, সাধারণ মানুষ, একবারে সাধারণ নিরীহ মানুষ, তারা কিন্তু মৃত্যুবরণ করবে। আপাতত 242 জন অথবা 245 জন মৃত্যুবরণ করেছে। তারা কোনো মতে এই রাষ্ট্রের লড়াইয়ের মধ্যে নেই। সাধারণ মানুষ দিন আনে দিন খায়, দৈনন্দিন জীবন চালায়, তারা মৃত্যুবরণ করেছে। এবং এই যে ভয় পাওয়ানোর টুইট প্রেসিডেন্ট ট্রাম্পের, এবং এই টুইটটাও কিন্তু অনেক কিছু বলে দিচ্ছে। স্যার আমি একটা স্ক্রিনশট একটু দেখাই, যেটা আপনি বলছিলেন যে G7 এর পক্ষ থেকে সরাসরি একেবারে ইসরায়েলের পাশে দাঁড়ানোর কথা বলা হচ্ছে, এবং সেই স্ক্রিনশটটা দেখাবো। এবং একটা স্টেটমেন্ট যেখানে দেখা যাচ্ছে যে বলা হচ্ছে G7 claims to be the most powerful grouping but in reality is powerless in a ডেঞ্জারাসলি ডিভাইডেড ওয়ার্ল্ড। এর মানেটা কি? যে 7টা দেশ রয়েছে, তার মধ্যে আমেরিকা রয়েছে এবং সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র যেমন রয়েছে, যুক্তরাজ্যও রয়েছে। ইন্ডিয়া G7 এ ভারতও আছে, ফ্রান্সও আছে, ইতালি আছে, মার্কিন যুক্তরাষ্ট্র, এই সমস্ত বড় বড় রাষ্ট্রগুলো আছে। কারা নেই? যারা ইরানের পাশে আছে, রাশিয়া নেই, চীন নেই, এই রাষ্ট্রগুলো নেই, উত্তর কোরিয়া নেই, বিভিন্ন ইসলামিক দেশ আছে, তারা নেই, যারা তেল কন্ট্রোল করে, যারা এনার্জি কন্ট্রোল করে পুরো বিশ্বে, তারা নেই। সেইখান থেকে এই যে পৃথিবীটা ডিভাইড হয়ে যাচ্ছে অন আ ইস্যু বেসডে, কে কার পাশে। যেমন ডিপ্লোম্যাসিতে দেয়ার ইজ নো পার্মানেন্ট এনিমি এন্ড দেয়ার ইজ নো, কালকে আবার সব চেঞ্জ হয়ে যাবে, ভারত আবার এগিয়ে যাবে কোন দিকে আমরা জানি না, এবং মার্কিন যুক্তরাষ্ট্র কার সঙ্গে দাঁড়াবে আমরা জানি না।
অ্যাজ পার দ্য সিচুয়েশন এইগুলো চেঞ্জ হয়। অপারেশন সিন্দুরের সময় ভারতের পক্ষে যে একদম সামনে দাঁড়িয়ে ছিল সে ইসরায়েল। তো ভারতের কোনো উপায় নেই যে ইসরায়েলের পাশে দাঁড়াতে হবে, কারণ যখন পাকিস্তানের সঙ্গে আমরা লড়ছিলাম, ভারতের পাশে একমাত্র রাষ্ট্র যারা ওপেনলি, রুশও ওপেনলি আসেনি, ওপেনলি যে দাঁড়িয়েছিল সে হচ্ছে ইসরায়েল। তো ভারত যদিও নিউট্রাল, কিন্তু ভারতের একটা যেহেতু G7 এ এই ডিক্লারেশন হয়েছে, ইন্ডিয়া ইজ পার্ট অফ দ্যাট, তো ভারতকে তার সঙ্গে থাকতে হবে, কিছু করার নেই। তো আমি তাই ইটস এ ডিভাইডেড ওয়ার্ল্ড। প্রত্যেকটা ইস্যুর জন্য কে কার পাশে আছে চেঞ্জ হতে থাকবে। কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে, এই যদি আমরা করতে থাকি, এই একদিকে 29 মাস ইউক্রেন এবং রাশিয়া লড়াই চলছে, দুটো খ্রিস্টান স্টেট, পুরো পৃথিবীর কোনো টু শব্দ নেই। আমি একটু ইন্দিরা দুটো শব্দ বলবো, দুটো কথা আরো বলবো। টু শব্দ নেই, দুটো খ্রিস্টান স্টেট লড়াই করে চলছে 29 মাস, কেউ থামাতে যাচ্ছে না। সাধারণ মানুষের মৃত্যু হচ্ছে হাজার হাজার। 19 মাস ইসরায়েল প্যালেস্টাইন হামাসের নাম করে গুড়িয়ে দিয়েছে এবং সেখানে মহিলা শিশু মৃত্যুবরণ হয়েছে। পুরো পৃথিবী একটা ইহুদি দেশ একটা ইসলামিক স্টেটকে গুড়িয়ে দিয়েছে। পৃথিবীতে কারো টু শব্দ নেই। তখন মার্কিন যুক্তরাষ্ট্র কোনো এগিয়ে এসে এই যুদ্ধ বন্ধ করার আমরা কেউ দেখতে পারিনি। অন্যান্য রাষ্ট্র G7 কোনো কথা ইসরায়েলকে বলেনি যে এত শিশু মারা যাচ্ছে, এত মহিলা মারা যাচ্ছে, এটা বন্ধ করা উচিত, দেখিনি। ওইদিকে চীন এগিয়ে যাচ্ছে তাইওয়ানের দিকে, তাইওয়ানকে আবার সাপোর্ট করছে মার্কিন যুক্তরাষ্ট্র। এদিকে ইন্ডিয়া পাকিস্তানের একটা চাপা টেনশন প্রেশার। আমরা কোন দিকে যাচ্ছি? পুরো বিশ্ব যদি এই নিজেদের মধ্যে যে একটা চুক্তি করে, একজন যে পাওয়ারফুল আর একটা কম পাওয়ারফুল দেশে গিয়ে বোম ফেলে দিচ্ছি, তাদের লোকজনকে মেরে দিচ্ছি, আমার যে স্বার্থন্যাসী, আমার যে স্বার্থ সিদ্ধি হয়ে যাচ্ছে, আই এম হ্যাপি। এবং আমার পাশে যারা সুপার পাওয়ার, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়নের ফ্রান্স, জার্মানি কিছু দেশ এবং ইসরায়েল, আমরা একটা গুড বানিয়ে নিচ্ছি, পৃথিবী আমরা চালাবো, পৃথিবীর মার্কেট আমরা নেব, অয়েল এনার্জি মার্কেট আমরা চালাবো। তাহলে বাকি যে এই 100-150 রাষ্ট্র আছে, তারা কি এদের দ্বারা পরিচালিত হবে? এরা যা বলবে তাই করতে হবে? তাহলে গণতন্ত্র বলে যে আমরা এত চালাই, দ্য বিগেস্ট ডেমোক্রেসি ইউনাইটেড স্টেটস কে বলি, ইজ দিস হাউ আ বিগেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড বিহেভ? এই প্রশ্নটা আমি তোমার প্রোগ্রামের মাধ্যম দিয়ে এই লাখ লাখ যারা দেখছে তাদের মধ্যে এটা আমি রাখলাম। একদম। এবং এটা কোথাও যেন ভীষণভাবে মনে হচ্ছে যে ইসরায়েলকে দিয়ে, কারণ আমেরিকা তো সরাসরি নিজের জমি নিজের ভূমি ব্যবহার করেনি যুদ্ধে, একেবারে ইসরায়েলকে ঘুঁটি বানিয়ে